আজকে আমার খামারের উৎপাদিত দেশি মুরগির ডিমগুলা ইনকিউবেটরে বসালাম। মূলত আমার খামারটা আজ থেকে প্রায় ১ বছর আগে একেবারে পরিত্যক্ত হয়ে গিয়েছিল বার্ড ফ্লুর কারণে। বার্ড ফ্লুর কারণে আমার রানিং সেটআপ একেবারে ধ্বংস হয়ে যায়। যেখানে আমার প্রতিনিয়ত প্রতিদিন ডিম হচ্ছিল, বাচ্চা হচ্ছিল এবং বড় বাচ্চা বড় মুরগি আমি বিক্রি করার মতো একটা পজিশনে ছিলাম। একের পর এক ব্যাচ বেরোচ্ছিল এবং দেশি মুরগি থেকে একটা ভালো রকম প্রফিট জেনারেট করতেছিলাম। ঠিক সেই সময় আমার খামারটা একেবারে তছনছ হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন তারপর থেকে এখন পর্যন্ত খামারের কোনো যত্ন নাই। অগোছালো পরিবেশ পরিস্থিতির মধ্যে কিছু মুরগি আমি এখানে অন ট্রায়ালের জন্য রেখেছিলাম এবং আস্তে আস্তে এই পরিবেশের সাথে খাপ খাইয়ে আমি মুরগিগুলোকে বড় করার চেষ্টা করতেছিলাম। এই চেষ্টা যে আমি একবার করেছি এরকম না, এই ১ বছরের মধ্যে মোটামুটি আমার ৩ বার এর মধ্যে আবার এই সেম একই প্রবলেম দেখা দেয়। আমি ৩ বার খুব কষ্ট করে এই জায়গাটাকে পরিশোধন করে অল্প অল্প করে মুরগি আস্তে আস্তে এই জায়গাটার এমন একটা পরিবেশ তৈরি করে যেন এরা এই জায়গায় খাপ খাইয়ে নেয়। এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যে আমার এই জায়গাতে কোনো মুরগি টিকতেছিল না। এমন একটা সিস্টেম হয়েছিল যে আমি আর কখনোই আমার এই খামারের এই জায়গায় কোনো মুরগি জাতীয় বা পাখি জাতীয় কোনো কিছু পালার মতো সিস্টেম আর নাই। দীর্ঘ প্রায় ১ বছর সাধনা করার পরে মহান আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়েছেন আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে এইরকম একটা দিন দেখার সুযোগ করেছেন এবং আপনাদেরকে আমি দেখাতে পারছি, এর জন্যও ভালো লাগছে। সবাই একটু মাশাআল্লাহ লিখে যাবেন। অনেকে আমার এর আগের দেশি মুরগির সফলতার ভিডিও দেখার পরে অনেকে বলেছিলেন, "ভাই আপনার এই ভিডিওগুলা দেওয়ার পরে আপনার হয়তোবা ফার্মে বদনজর লেগেছে।" তো আমি চাই না এবার আর সেরকম হোক। তাই আপনারা সবাই আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ লিখে যাবেন অবশ্যই এবং সবাই একটু বলবেন যেন আমার এই খামারটাকে উত্তরোত্তর আরো সুন্দর এবং ভালোভাবে যেন পরিচালনা করতে পারি এবং আল্লাহ এখানে যেন বারাকা দান করে। দেশি মুরগির ডিমগুলোকে আমি উঠাই নিয়ে এসে পটাশের পানি দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এদেরকে একটু হালকা করে পানিটা শুকাইতে দিতেছি এবং এখানে কিন্তু একেকটা করে ব্যাচ তৈরি হচ্ছে। গত ব্যাচের বাচ্চা কিন্তু আমাদেরকে ব্রুডিং এ দেখিয়েছি আপনাদেরকে এবং তারপরে কিন্তু এখানে লাস্ট একটা ব্যাচে আমরা বাচ্চা বসালাম এবং এইভাবে কিন্তু আমার প্রতি মাসে দেখা যায় ৪ টা থেকে ৫ টা ব্যাচ আমি বের করব। আগে যদিওবা প্রতি সপ্তাহে ২ টা করে মানে ব্যাচ বের হতো। আমি একটু করে সেপারেট করে নিতাম। কিন্তু এখন একটু ডিলে করব এবং এইবার একটু মুরগির পরিমাণ অল্প করে রাখবো। কারণ খুব বেশি হয়ে গেলে খামার ম্যানেজমেন্ট করতে অসুবিধা হয়। আর আমি খামারটাকে যেহেতু অটোমেটেড খাঁচা সিস্টেম করব, তখন যদি একবারে ফুল কমপ্লিট হয়ে যায় তখন আমি আরেকটু বেশি করে করব। আর ইনকিউবেটরটার ভেতরেও কিন্তু হালকা করে এই পটাশের পানি, জীবাণুনাশকের পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম একেবারে। যেহেতু আসলে নতুন করে সবকিছু করতেছি তো নতুনভাবে করা প্রয়োজন। আর এই ব্যাচগুলা হয়ে গেলে কি হবে, আমার এক সাইড থেকে ডিম পাড়বে বড় মুরগি, এক সাইড থেকে ইনকিউবেটরে বসাবো, একের পর এক ব্রুডিং এ দিব। দেখা যাচ্ছে ১৫ থেকে ২০ টা বা ৩০ টা বাচ্চা ব্যাচ হবে অথবা ৫০ টা সর্বোচ্চ ব্রুডিং এ থাকবে। প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ করব, মাসে ৪ টা ব্যাচ হবে। আমার প্রত্যেকটা ব্যাচে দেখা যাচ্ছে ৫০ টার সর্বোচ্চ ৫০ টা আরকি, হ্যাঁ? ৫০ টা রাখবো। এই মুরগির বাচ্চাগুলার মধ্যে থেকে দেখা যায় ৩০ টা বা ৪০ টা বাচ্চা আমি প্রতি সপ্তাহে, সপ্তাহে বিক্রি করতে পারবো এবং অল্প কিছু করে ৮ টা বা ১০ টা করে বাচ্চা মানে বড় যে ফিমেলগুলা সেগুলাকে রেখে দিব যেন পরবর্তীতে আমার প্রোডাকশন হিসেবে তৈরি হয়। আর আমি কিন্তু এখানে কিছু ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স এর বাচ্চাও আমার নিজের জন্য এখানে ইনকিউবেটরের মধ্যে দিচ্ছি। আর ২ জন ভাই কিছু বাচ্চা অলরেডি অর্ডার করে রেখেছেন বেশ কয়েকদিন যাবত, তাদেরগুলো দিতে পারিনি। তাই এখান থেকে বাচ্চা ফুটলে দিয়ে দিব। কারণ আমার ইনকিউবেটরটা একটু প্রবলেম ছিল, সেটা সমাধান করে এখন আবার নতুন করে ডিম বসাচ্ছি। প্রবলেম না থাকলে হয়তোবা তাদেরগুলো দিয়ে দিতে পারতাম। এজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। যারা অর্ডার করেছেন প্রত্যেকের কাছে ক্ষমা চাই। আর এর আগে যেগুলো অর্ডার করেছিলেন মোটামুটি আগের ব্যাচ থেকে সব দিয়ে দিয়েছি। এখন আবার বসালাম। কয়েকদিনের মধ্যে আপনারা ইনশাআল্লাহ বাচ্চাগুলা পেয়ে যাবেন। আর আমার কিন্তু এই ইনকিউবেটরে বসানোর পর হঠাৎ মনে পড়ছে, আচ্ছা এখানে যে একটা কাঁচ ছিল গ্লাস, সেই গ্লাসটা ভালো করে পরিষ্কার করা হয়নি। আর এটার মধ্যে যে ফগার মানে হিউমিডিটি ফগার যেটা দিয়ে বাষ্প তৈরি হয়, জলীয় বাষ্প, সেটার জায়গাটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি। তাই ওইটা পরিষ্কার করে নিবেন এবং আপনারাও যেটা করবেন ইনকিউবেটর মানে যখনই ডিম শেষ হবে ১ টা ২ টা ব্যাচ একটু ক্লিয়ার করে নিয়ে কয়েক মাস পর ইনকিউবেটরটা সুন্দরভাবে পরিষ্কার করে নিবেন এবং যেন এরা সুন্দরভাবে মানে জীবাণুমুক্ত থাকে আরকি, এই ব্যবস্থা করবেন। আর ভালো ইনকিউবেটর হলে কিন্তু বাচ্চা ভালো হয়, সেটা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি। আর আমার ইনকিউবেটরটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট দেয়। তাই একে আসলে আমি বসায় রাখার সুযোগই করতে পারি না। আপনাদের যদি কারো এরকম ইনকিউবেটর প্রয়োজন পড়ে, অটো ইনকিউবেটর, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের যে অভিজ্ঞতা আছে সেখান থেকে একটা পারফেক্ট ইনকিউবেটর আপনার জন্য বানিয়ে দেওয়ার জন্য। আমরা কিন্তু ওইভাবে আসলে করি না। আমরা চেষ্টা করি আমাদের যে অভিজ্ঞতা আছে সেটা থেকে একটা বেস্ট ইনকিউবেটর তৈরি করার জন্য, আপনার কোনো প্রবলেম না হয় আরকি। আর ইনকিউবেটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখন এই শীতের সময় ফগার, আপনারা এই যে হিউমিডিটি ফগার যেটা, সেটা সবসময় ১ টা ২ টা এক্সট্রা ব্যাকআপ রাখবেন। যেকোনো সময় কেটে যেতে পারে। এটা কেটে গেলে যেন আপনার আর্দ্রতাজনিত কারণে বাচ্চা যেন নষ্ট না হয়, এইদিকে একটু খেয়াল রাখবেন। তো আজকে আপনারা কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি রাজশাহী জেলার মানুষ। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের প্রিয় মোহাম্মদ ইনজামুল হক টিপু, যুব এগ্রো থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।